গুড ইভিনিং স্টুডেন্টস। আজকের বিষয় ক্লাস 3 লেসন 4 নো ইয়োর বার্ডস। এই পড়াটি পড়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তাহলে শুরু করা যাক। হু ক্যান ফ্লাই ইন দি স্কাই? সিম্পলি বার্ডস ক্যান ফ্লাই ইন দি স্কাই, অর্থাৎ পাখিরা আকাশে উঠতে পারে। হু হ্যাজ ফেদার্স? বার্ডস হ্যাভ ফেদার্স। পাখিদের পালক রয়েছে। Who can fly in the sky? Birds. Who has feathers? Birds. ওয়ার্ডের নাম কি? নো ইয়োর বার্ডস, পাখিদের চেনো বা জানো। হু হ্যাজ এ বিগ? কার ঠোঁট রয়েছে? এটা হচ্ছে কি বিগ মানে পাখিদের, BIRDS। এটা কিসের ছবি? পিকক। এটা কিসের ছবি? বক বা সারস, ক্রেন। এবার শুরু করা যাক। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, এ পিকক লিভড ইন এ ফরেস্ট, একটা ময়ূর বনে বসবাস করত, বিসাইড এ লেক, একটা হ্রদের পাশে। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে তার সৌন্দর্যের জন্য খুব অহংকারী ছিল। এভরি ডে হি ইউজ টু গো টু দি লেক, প্রত্যেকদিন সে হ্রদের ধারে যেত। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দি ওয়াটার, সেখানে জলের মধ্যে নিজের প্রতিবিম্ব সে দেখত। ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, আমি কি সুন্দর একটা পাখি। মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, আমার পালক এবং ডানা কত সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ, সে নিজে নিজে বলতো। ওয়ান ডে, একদিন, এ ক্রেন কেম টু লিভ বাই দি লেক, একটা সারস পাখি সে হ্রদের ধারে বসবাস করতে আসলো। দি পিকক স দি ক্রেন, সে সারসকে দেখলো, ময়ূরটি। হি মারমার্ড, সে বিড়বিড় করে বলল, এ নিউ ভিজিটর ইজ হেয়ার টু স্টে, একটা নতুন অতিথি এখানে থাকতে এসেছে। আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাই সেলফ টু হিম, তার কাছে গিয়ে আমার পরিচয়টা অবশ্যই করতে হবে। ইন্ট্রোডিউস মানে পরিচয় করা। সো দি পিকক ওয়াক টু দি লেক, তাই সেই ময়ূরটি হ্রদের কাছে হেঁটে হেঁটে চলে গেল। দি ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারস সেখানে ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল। লাঞ্চ হচ্ছে দুপুরে খাবার। দি প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে, সেই গর্বিত অহংকারী, প্রাউড মানে এখানে অহংকারী ময়ূরটি তার রং বেরঙের পালক মেলে ধরল দেখানোর জন্য। দেন হি সেইড, তখন সে বলল টু দি ক্রেন, সাহসকে বলল, হ্যালো মিস্টার ক্রেন, ওয়েলকাম টু দি ফরেস্ট, এই বাগানে, এই বনে তোমাকে স্বাগত। আই অ্যাম ইয়োর নেইবার, আমি তোমার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, দি ক্রেন সেইড, ক্রেন তখন বলল, থ্যাংক ইউ, ধন্যবাদ মিস্টার পিকক। দি পিকক দেন মকড অ্যাট দি ক্রেন, তারপর ময়ূরটি সারসকে নিয়ে হাসাহাসি করলো। মকড মানে এখানে হাসাহাসি করা বা উপহাস করা। হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, তোমার এত রংহীন পালক কেন? ইউ লুক সো অর্ডিনারি, তোমাকে খুব সাধারণ লাগছে দেখতে। দি ক্রেন রিপ্লাইড, সারস তখন উত্তর করে, ইয়েস আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর্স, তোমার মতো সুন্দর পাখা এবং পালক আমার নেই। বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দি লেক উইথ দি হেল্প অফ মাই উইংস, কিন্তু আমি আমার ডানার সাহায্যে এই হ্রদকে উড়ে পার করে যেতে পারি। ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই, তোমার পালক কি তোমাকে উঠতে সাহায্য করে?
দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দি পিকক, ময়ূরের কাছ থেকে কোনো উত্তর নেই। হি ফেল্ট অ্যাশেমড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, সে লজ্জিত বোধ করলো এবং সেখান থেকে চলে গেল।